নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে এলো মহাপ্রভুর চরণ পাদুকা। বিশেষ এই দিন অর্থাৎ চৌঠা মাঘ, আজকের দিনেই প্রভু সন্ন্যাস যাপন করার আগে শান্তিপুরে এসেছিলেন। আর ঠিক সেই দিনকে মাথায় রেখেই এবং তার থেকে বড় কথা, আজ যেহেতু রটন্তী অমাবস্যা, অর্থাৎ আজকের দিনেই যেহেতু কৃষ্ণ এবং শ্যামার একত্রিতভাবে পুজো করা হয়, সেই অমাবস্যাকে মাথায় রেখে এবং এই বিশেষ দিন যেহেতু এখানে শান্তিপুরের পদধূলি পড়েছিল প্রভু অর্থাৎ চৈতন্যদেবের, তাই তার চরণ পাদুকা সর্বসমক্ষে আনা হয় এবং ধামেশ্বর, নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দির থেকে এই চরণ পাদুকা একদম নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। ঐতিহ্য প্রাচীন, প্রায় 550 বছরেরও পুরনো এই চরণ পাদুকা বলে দাবি করা হচ্ছে এবং রীতিমতো এই পূজা পাঠ চলছে, নাম সংকীর্তন চলছে বড় গোস্বামীর বাড়িতে। তার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় অর্থাৎ বিকেলের দিকে একটি রীতিমতো শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বা পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পাদুকা নিয়ে, এবং গোটা বিষয় নিয়ে এখন রীতিমতো সাজো রব বা উৎসবের চেহারা নদিয়ার শান্তিপুর। এর দিনে শ্রীচৈতন্যদেব কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর প্রথম আজকে শান্তিপুরে পদার্পণ করেছিলেন। পদার্পণ করে অদ্বৈত গৃহে এসে উনি 10 দিন অবস্থান করেছিলেন, সীতাদেবীর রান্না গ্রহণ করেছিলেন। সেই দিনটার স্মরণে প্রতি বছর এই দিনে অর্থাৎ চৌঠা মাঘ তারিখে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। আজকে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে শ্রী চৈতন্যদেবের সেই 500 বছরের পুরনো পাদুকা আমাদের বাড়িতে পদার্পণ হয়েছে এবং এই উপলক্ষে উৎসব অনুষ্ঠান হচ্ছে। দুপুর পর্যন্ত এখানে ভোগরাগ হবে। তারপরে এখানে সর্বসাধারণের দর্শনের জন্য চরণ পাদুকা থাকবে, সবাই দর্শন করবেন, স্পর্শ করবেন এবং বিকেল 4:30 আমাদের একটি নগর প্রদক্ষিণ হবে। শান্তিপুরের রাস যাত্রা যে পথ দিয়ে যায় সেই পথ দিয়েই হবে।